একটু দাঁড়িয়ে নিলাম এখানে। আর দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে খাবো, মানে লাঞ্চ করব। তো এখানে রান্নাবান্না করেছি, এখন লাঞ্চ করার সময় রান্না হয়েছে আজকে হচ্ছে ডিমের ঝোল, ভাত আর হচ্ছে উচ্ছে ভাজা। তো বাড়ির খাবার এখানেও পাচ্ছি, কারণ রান্না করে খাচ্ছি, তাই সবসময় তো হোটেলে খাওয়া হয়। এবার বাইরে গিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো চলো তাহলে খেয়ে নিই। আর এখন বাজে হচ্ছে 3:30 মতো। আর এখান থেকে হয়তো 50-60 কিলোমিটার মতো বাকি রয়েছে এখনও। দেখো এখানে একটা সিটি দেখা যাচ্ছে, এই দেখো দূরে একটা শহর দেখা যাচ্ছে। আমি একটু এখানে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এখানে একটা সুন্দর মন্দির রয়েছে। এই দেখো কি সুন্দর একটা মন্দির রয়েছে, তার সঙ্গে দারুণ একটা সিনারি, দারুণ একটা সিন। সো আরও উপরে মনে হয় উঠতে হবে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। যখন মনে হচ্ছে এখানে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে হয়তো যেতে হবে। তো এই দেখো আশপাশটা কি সুন্দর, দারুণ। গাইজ এখানে দুটো রাস্তা দেখাচ্ছে, এই সোজা যাওয়ার রাস্তাটা একটা, আরেকটা দেখাচ্ছিল ইউটার্ন নিয়ে উপরের দিকে ওঠার, ওটা ঢালাই রাস্তা, অতিরিক্ত সরু রাস্তা। তা আমি ওই রাস্তাটা অ্যাভয়েড করলাম, কারণ যদি সমস্যা হয়, কোনো প্রবলেমে পড়ি, তখন অসুবিধা হয়ে যাবে। বাট এই রাস্তায় প্রবলেমে পড়লে অনেকে আসবে, কারণ এই রাস্তা চলতি রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা, চারিদিকে দৃশ্য খুব সুন্দর। সো গাইজ এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তায় তোমরা কোথাও দাঁড়িয়েও না যদি আসো, কারণ দাঁড়ালে খারাপ ছাড়া ভালো হবে না দাঁড়ালে। তো এই রাস্তায় দাঁড়ানো ঠিক না, কারণ অনেক সুন্দর 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 জায়গা আছে দেখার জন্য। আমি যেমন চালিয়ে যাচ্ছি, আস্তে আস্তে চালাচ্ছি আর দেখছি। আর একটা কথা যেটা হচ্ছে, পাহাড়ে দেখি অনেকে রাশ ড্রাইভ করে, তো সেখানে বাইক হোক আর গাড়ি হোক, রাশ ড্রাইভটা কম করো, তাহলে ক্ষতি হবে না আশা করি। বাস বাস চলাচল করে, সেজন্য খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, কারণ ছোট রাস্তা আর বাস চওড়া হয়। খুব বড় বাস এখানে চলে না, ছোট ছোট বাসই এখানে চলছে। আর এখন প্রায় রাত হতে চলেছে, অন্ধকার হতে চলেছে। তো আমার পৌঁছাতে সময় লাগবে আর একটুখানি, কারণ এখনও অনেকটা কিলোমিটার বাকি রয়েছে। মোটামুটি 40 কিলোমিটার মতো বাকি রয়েছে, কারণ আমি লেট করে বেরিয়েছি। তারপরে গুগল দেখায় 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, কিন্তু তো ড্রাইভিংটা নিজের উপরে। তুমি যদি বেশি জোরে গাড়ি চালাও তাহলেও সমস্যা হতে পারে, কিন্তু আমি বেশি জোরে চালাইনি, আমি নর্মাল স্পিডে গাড়ি চালিয়েছি, যেখানে যেমন লেখা ছিল তেমনই গাড়ি চালিয়েছি। আর জিপিএস যেমন দেখাবে, গুগল 2 ঘন্টা দেখিয়েছে, যেমন অনেক কিছুতে আমাদের লেট হয়। তো ওই ছবি তুলতে তারপরে একটা জায়গায় বাবা রে, একটা জায়গায় বসে বসে খেলাম, এই জন্য লেট হয়ে গেল। আর এখানকার কুকুরগুলো তো সেরা দেখতে। আর এখানে রাস্তা দেখছো, রাস্তা দেখো, এইসব জায়গার কিছু কিছু জায়গার রাস্তা অতিরিক্ত খারাপ, অতিরিক্ত খারাপ, অতিরিক্ত খারাপ। দেখো রাত হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে গাড়ি চালাচ্ছি। এবারে রাস্তা খুবই খারাপ এখন। তো রাস্তা এখনই খারাপ হতে হলো, যখন অন্ধকার তখন একটু তাড়াতাড়ি চালাবো, তার কোনো উপায় নেই। তো রাস্তা এতটাই খারাপ যে তাড়াতাড়ি গাড়ি চালানো যাচ্ছে না, মোটামুটি 30-40-এ গাড়ি ধরে রাখতে হচ্ছে। দেখো কি সরু রাস্তা। রাত্রিবেলাও পাহাড়ের রাস্তা বেশ ভালো লাগে, যদি তোমরা গাড়ি ঠিকঠাক চালাতে পারো তাহলে রাত্রিবেলা পাহাড়ের রাস্তায় চালিয়েও খুব সুন্দর লাগে। দিনের বেলা যেমন পুরো সাইট সিন দেখা যায়, রাত্রিবেলা দেখা যায় না। তো গাড়ির আলোয় যেটুকুনি দেখা যায় সেটুকুনি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু
দারুণ লাগে। অন্ধকার গুটগুটে রাস্তায়, ওরে বাবা রে, আর রাস্তা এখানে খারাপ রে বাবা। আর আর তার থেকে বড় কথা, এখানের টেম্পারেচার হচ্ছে এখন 10 ডিগ্রি হয়ে গেছে। তো বাইরে ভালো ঠান্ডাই আছে এখন। কি যে করবো বুঝতে পারছি না, সোয়েটার ফোয়েটার আনিনি সেরকম ভাবে কিছু। ওপাশ দিয়ে আবার একটা গাড়ি আসছে। রাস্তা অবশ্য একটু চওড়া রয়েছে, অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। বাপরে বাপ, এই দেখো আবার টার্নিং, এই এই দেখো আবার টার্নিং। তো এই জায়গাটা হাত ভালো না হলে গাড়ি চালানো অনেক সমস্যা, কারণ এত টার্নিং এ কুইক রেসপন্স করতে হবে, কুইক হুইল ঘোরাতে হবে। যদি তাড়াতাড়ি স্টিয়ারিং না ঘোরাও অনেক সমস্যা হয়ে যাবে ওরকম জায়গায়। তো আবার লোকালয়ে চলে এসেছে, রানীক্ষেত প্রায় এসেই গেছি, আর বেশি দূর নেই। তো কি সুন্দর লাগছে, সবাই লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এরা তো বাড়িতে চলে এসেছে, রাস্তা তো এদের জায়গা। দেখো দেখো কি অবস্থা করেছে। এই কে রে গুঁতো মারলো? আমি এসে গেছি হচ্ছে রানীক্ষেত এসে গেছি। এখন বাজে হচ্ছে 7টা 21। তো অনেকটাই সময় লেগে গেল আসতে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, হোটেল পাচ্ছি ঠিকই, কিন্তু গাড়ি রাখার সেরকম জায়গা হচ্ছে না। রুমে চলে এসেছি, এই দেখো এই হোটেলটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটাও খুব সুন্দর সাজিয়েছে। আর এইখানে হোটেলে একটা খুব সুন্দর গাছ রয়েছে, এই দেখো এই গাছটা। তো সকালবেলা তোমাদের দেখাবো। আর চারিপাশে বাজি ফুটছে, বাজি ফোটার আওয়াজ, ও অসাধারণ। আর আমাদের রুমটা একটু দেখে নাও, এই দেখো রুমটা খুব সুন্দর রুম। আর যেটা হচ্ছে এখানে রয়েছে একটা ছোট্ট আলমারি টাইপের, এখানে জামা কাপড় রাখার জন্য। এখানে স্পেস রয়েছে তোমার লাগেজ বাগারা রাখার জন্য। আর বাথরুম, এই যে বাথরুমটা বেশ সুন্দর, গিজার ফিজার রয়েছে এখানে, দারুণ জায়গা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। তো তোমরা প্লিজ ভিজিট করো। আর আমার একটা গ্রুপ রয়েছে KXR কলকাতা এক্সট্রিম রাইডার ফেসবুকে, সেই গ্রুপটা তোমরা দেখো। সেই গ্রুপে আমি ছবি টবি ছাড়বো। আর যেটা হলো হ্যাপি দিওয়ালি। চলো বাই বাই, টাটা, সি ইউ অ্যান্ড গুড নাইট।